সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আমার রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, আজকে করব গাছেরই টাটকা পুঁই শাক কেটে নিয়ে এসেছি, আর পুঁই শাক দিয়ে তরল শুটকি মাছ দিয়ে একটা তরকারি। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো, পেঁয়াজ আর রসুন মানে থেঁতো করে নিয়েছি, আর পেঁয়াজটা তো কেটে নিয়েছি, আলু সিদ্ধ রেখেছি, আর ওখানে ওলকপি শিম কেটে নিয়েছি দেখলেই। আর পুঁই শাকটা এতই ভালো যে এর পাতাটাও খুব সুন্দর। তো দেখো, আমি কড়াইতে কিন্তু অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে রসুন পেঁয়াজ সমস্ত দিয়েছি, আদা, আর তার মধ্যে পাশে দেখো আমি শুটকি মাছটা দিয়েছি। এভাবে দিয়ে ভাজবে না, মানে গন্ধটা বেশি একটা চারিদিকে ছড়ায় না। যেহেতু শুটকি মাছের গন্ধে আশেপাশের লোকেরা কিন্তু অতিষ্ঠই হয়ে যায়, মানে ভাবে যে কে কারা শুটকি খাচ্ছে, যে সবাই তো আর খায় না। তো সেই জন্য এইভাবে যদি তোমরা একসাথে আদা রসুন পেঁয়াজ ভাজার মধ্যে একটু ভাজা গন্ধটা বেরোলে তখন যদি শুটকি মাছটা দিয়ে ভাজো, তাহলে কিন্তু গন্ধটা একেবারেই আর মানে সেই যে শুটকি মাছের যে গন্ধটা সেটা থাকে না, ভালোই সুন্দর একটা গন্ধ বেরোয়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত মশলাগুলো এক একে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি ওলকপি আর শিমটা যে কেটে রেখেছিলাম সেটাও ভালো করে মানে ধুয়ে রেখেছিলাম, সেটা সবজির মানে একসাথে ওই মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। একটু আর কি এখন চাপা দেবো না, একটু হালকা হাতে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভাজা ভাজা মতো হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু মশলার সাথে ওলকপি আর শিমটা ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর এখনও খানিকক্ষণ কষাবো। কিছুক্ষণ মানে কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি বাদ বাকি অন্যান্য যে সমস্ত সবজি আছে সেগুলো দিয়ে দেবো। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ তারপর কিন্তু দেখো এই পুঁইমুচিগুলো আমি দিয়ে দিলাম। এগুলো নিয়েও আমি দিয়ে আর কি ভালো করে সমস্ত মশলার সাথে কষাতে থাকবো। এভাবে বেশ খানিকক্ষণ করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি ওলকপি আর মানে শিমটা কষিয়ে নেওয়া আমি কষিয়ে নিয়েছি। সবটা তো আর ভিডিওর মধ্যে দেখানো যাচ্ছে না। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে মিটুলি আর কি পুঁই শাকের মিটুলিটা দিয়ে দিলাম। এখনও শাক দিইনি, শাকটা যেহেতু মানে নরম জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন এইগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু তারপর আমি একটু ঢাকা দিয়ে সমস্তগুলোকে আর কি সমস্ত মশলার সাথে এই সবজিগুলোকে আর কি সিদ্ধ হতে দেবো। তার আগে ভালো করে কষিয়ে নিলাম। দেখো, কিছুক্ষণ এইভাবে মানে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো আবারও মানে ভালোভাবে এর সঙ্গে সমস্ত মশলার সাথে যেগুলো আবার নাড়িয়ে দিলাম। একটু মানে নাড়াচাড়া করে দিলে সমস্ত সবজিগুলো তা না হলে মানে ধরে যাবে আর কি, সেই জন্য। তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর কোনো কিছু আমি আর কি একদমই জল ব্যবহার করিনি, এই সবজির মানে রসেই এই সমস্ত ভাজা ভাজা হয়েছে। আর এভাবে বারবার ঢাকা দিয়েছি, আর এইভাবে মানে সমস্ত সবজির সাথে সমস্ত কিছু মশলা দিয়ে এভাবে কষিয়ে নিয়েছি। তো এইবার দেখো, কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার ঢাকা খুলে দেখো আমি দেখে নিচ্ছি, তো অনেকটাই মানে আমার কষা মানে সিদ্ধ হয়ে এসছে। তো এবার আমি তবুও অনেকক্ষণ ধরে আর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে সিদ্ধ করা আলুগুলো আর কি দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়েও কিন্তু আমি মশলার সাথে এইভাবেই কষাতে থাকবো। আর আমি একদমই এই পুঁই শাকের মধ্যে জল ব্যবহার করিনি, তো এখনও পাতাগুলো দিইনি। পাতাগুলো দিলে আর কি যে জল বেরোবে সেই জলেই আরও সমস্ত মানে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখনও ভালো করে আমি এভাবেই নাড়াচাড়া করছি, সমস্ত মশলার সাথে এভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো, সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর কিন্তু এবার আমি যে পাতাগুলো আর কি পুঁই পাতাগুলো দিয়ে দিলাম, পুঁই শাকের পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরেও কিন্তু আমি হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, ঢাকা দিইনি এখনও। একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিলে এগুলো সমস্ত মশলার সাথে পাতাগুলো আর কি মজে যাবে। তারপর দেখো, একটু ঢাকা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবার মানে খুলে নিচ্ছি। দেখেছো, পাতাগুলো সমস্ত কিন্তু একদম মানে সিদ্ধ মতো হয়ে এসছে। তো কিন্তু আরও নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার মানে পুরো তরকারিটা আর কি রেডি হয়ে যাবে। আর যেহেতু পাতার মধ্যে একটু জল জল ভাব থাকে, তো নিচে একটু জল জল ভাব হয়েছে, এটা আর কি পুরো যখন মানে মরে যাবে বা মানে সমস্ত সবজির সাথে শুষে নেবে, তখন আমার তরকারিটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো, এখন আমার মোটামুটি হয়ে এসছে। এখন আর তরকারিটা মানে সমস্ত সবজিও সিদ্ধ হয়ে গেছে, আর পুঁই শাকের যে মানে পাতার যে ডাঁটিগুলো মোটা মোটা ছিল সেগুলোও সিদ্ধ হয়ে গেছে। পাতার মধ্যে যে ডাঁটিটা থাকে তো সেটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার পুঁই শাকের তরকারিটা এখন একটা রেডি হয়ে গেছে।
পুঁই শাকের মধ্যে কিন্তু একটু চিনি বা মিষ্টি দিতে হয়, তো আমরা যেহেতু সবসময় চিনি ব্যবহার করি না, তো আমি 3টে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো, আর নিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। তো আরেকবার মানে ভালো করে সমস্ত মানে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে আর কি নাড়াচাড়া দিয়ে মানে যখন ঢেলে নেব তখন আমার সবজিটা রেডি হয়ে যাবে। তো দেখো ভালোভাবে কিন্তু আমি ট্যাবলেটটা দিয়েছি বলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমার সবজিটা পুরো রেডি হয়ে গেছে। সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবাই খুব মজা করো। টাটা।